শ্রমিকদের উন্নয়নে আগে সম্পদ সৃষ্টি ও সঠিক পরিকল্পনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশে একমাত্র শ্রমিকরাই হচ্ছে দেশ গড়ার কারিগর। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ বিএনপি ও শ্রমিক নেতারা আলোচনা সভায় উপস্থিত ছিলেন। প্রতিনিয়ত উঠা বসা করি শ্রমিকদের সঙ্গে, নিজের শ্রমিক না হয়ে, এবং সে কারণেই বলছি আমি সবসময় তাদের এভাবে সম্বোধন করি। আমাকে যখন কেউ বলে মানুষ গড়া কারিগর, আমি তখন তাদের বলি, আমার এলাকার সহস্র সহস্র শ্রমিক রয়েছে, তাদের বলি যে শ্রমিকেরা কিন্তু দেশ গড়ার কারিগর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৪২,৭৬৬টি ভোট কেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে মোট ৫,৫৫,৯৫৮ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োজিত ১৩ জন সদস্যদের মধ্যে থাকবেন ৩ জন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্য। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি কেন্দ্রে নিয়োজিত ৩ জন অস্ত্রধারী সদস্যদের মধ্য থেকে একজন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবেন। সারা দেশে ১,১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। এ সময় যে কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে আনসার সদস্যদের নির্দেশনা দেন উপদেষ্টা। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত বছর আগস্ট মাস থেকে সুপরিকল্পিত ও সমন্বিত প্রস্তুতি গ্রহণ করে আসছে। নূতন প্রশিক্ষণ নীতিমালার আলোকে ইতিমধ্যে ৫৬,০০০ উপজেলা থানা কোম্পানি আনসার, ২,৫৫,০০০ ভিডিপি টিডিপি সদস্যা এবং ৩,০০০-এর অধিক আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আগামী ১-২ দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাবসের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। এ সময় জনগণের প্রতি শতভাগ আস্থা আছে জানিয়ে দেশের মা বোনেরাও আগামী নির্বাচনে জামায়াতকে বেছে নেবে বলেও আশা প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান। নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি অন্য কোনো দলকে পছন্দ করে তাহলে জামায়াত তাদেরকে সহযোগিতা করবে। দুর্নীতির বিরুদ্ধে বিচার বিভাগের স্বাধীনতা এবং সংস্কারের পক্ষে যারা থাকবে জামায়াতে ইসলামী তাদের সঙ্গে থাকবে বলেও জানান তিনি। তারা সফল হননি। আমরা আমাদের জনগণকে এনাফ, সেন্সিবল এবং সতর্ক মনে করি, সচেতন মনে করি। আমরা আমাদের জনগণকে মিসআন্ডারস্ট্যান্ড করি না। আমি বললেই একটা জনগণ খেয়ে ফেলবে, আমি এটা বিশ্বাস করি না। আমার বলাটা যদি জেনুইন হয় সেটা রিসিভ করবে, যদি না হয় তাহলে আমার দিকে ছুঁড়ে মারবে। এটাই জনগণ করবে, সেটা আমরা প্রত্যাশা করি। তবে গণমাধ্যমের মর্যাদার জায়গাটা নিজেরা সংরক্ষণ করবেন, আপনাদের কাছে আমরা এটা আশা করি। এই জায়গাটা নষ্ট হয়ে গেলে এটাকে বলা হচ্ছে চতুর্থ স্তম্ভ, কার্যত আমার কাছে এটা দ্বিতীয় স্তম্ভ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো তাদের ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী নারীদের ন্যূনতম অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নারী রাজনৈতিক অধিকার ফোরাম। সংগঠনটি অভিযোগ করেছে, দলগুলোর নিজস্ব ঘোষণাপত্রে উল্লেখিত ৫% নারী মনোনয়নের লক্ষ্য বাস্তবিত হয়নি, যা দেশের রাজনীতিতে নারী নেতৃত্বের প্রতি দলগুলোর কাঠামোগত অনীহা স্পষ্ট করে। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোরামের নেতারা এসব তথ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট নির্মাতা শিল্পী ঋতু সাত্তার, সামিনা ইয়াসমিন, সাদাফ সাফ ও প্রকাশক
মাহরুখ। এ সময় ক্ষুব্ধ নারী সমাজ, গণসাক্ষরতা অভিযান ও নারী সংহতি সহ ফোরামের অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শরীয়তপুরের ভেদরগঞ্জে হাবিবুল্লাহ ডিগ্রি কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ প্রাঙ্গণে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক। উৎসবে 60টি স্টলে গ্রাম বাংলার নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ও পরিবেশনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন অনুষদ সদস্য ফারহানা কাদের রহমান ও কলেজের অধ্যক্ষ সহ শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা এবং গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা বাড়ানোর উদ্দেশ্যে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। টাঙ্গাইলে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার দুপুরে বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল 5 আসনের বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আজাদ, হুগরা ইউনিয়নের সাবেক সম্পাদক মফিজুর রহমান, 5 নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল লতিফ, মগরা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হাসান, 5 নম্বর ওয়ার্ডের সভাপতি জিন্নাহ খান সহ অর্ধশতাধিক নেতাকর্মী যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহিন ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু সহ অন্যান্যরা। মৌলভীবাজার কেবল সিস্টেমসের বার্ষিক সাধারণ সভা ও এক যুগপূর্তি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মৌলভীবাজার শহরের একটি অভিজাত মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। কেবল সিস্টেমের সভাপতি হাসান আহমেদ জাবেদের সভাপতিত্বে ও ব্যবসায়ী পার্টনার রিপন আহমেদের পরিচালনায় বার্ষিক কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ সময় সংগঠনের এক যুগের অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও কেবল সেবার মানোন্নয়ন ও গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। নির্বাচনী ট্রেন ট্র্যাকে উঠে গেলেও এখনো নির্বাচন নিয়ে শঙ্কা আছে বলে মন্তব্য করে নাগরিকদের সংগঠন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনীতিবিদ ও তাদের মনোনীত প্রার্থীরা যদি সদাচরণ করেন তাহলে নির্বাচনে কোনো ঝুঁকি বা শঙ্কা থাকবে না। আজ সকালে বরিশালের সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ডক্টর বদিউল আলম বলেন, রাজনীতিবিদরা যদি উত্তেজনা কমান, সহিংসতায় না জড়ান এবং এমপি হওয়ার জন্য অপকৌশল পরিহার করেন তাহলে নির্বাচন সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার শীর্ষক বিভাগীয় সংলাপে বরিশাল বিভাগের 6 জেলা থেকে প্রতিনিধিরা অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা সংলাপে তাদের মতামত প্রকাশ করেন। নির্বাচন নিয়ে শঙ্কা আছে, কিন্তু নির্বাচনের ট্রেন উঠে গিয়েছে ট্র্যাকের মধ্যে। এখন এটাকে ট্র্যাকচ্যুত একমাত্র একটা পক্ষই করতে পারে, সেটা হলো আমাদের রাজনীতিবিদরা এবং তাদের মনোনীত প্রার্থীরা। তারা যদি সদাচরণ করে তাহলে আমার মনে হয় নির্বাচনে কোনো ঝুঁকি থাকবে না, কোনো শঙ্কা থাকবে না। তো আমি আশা করি তারা সদাচরণ করবে, তারা এই যে উত্তেজনা কমাবে, তারা সহিংসতায় লিপ্ত হবে না।